একটা কথা কি জানেন, দুনিয়াতে আমরা সবাই কোনো রকম কষ্ট মুজাহিদা ছাড়াই রবকে পেতে চাই। আসলে এটা কি কখনো সম্ভব? কঠিন কালেও সম্ভব না। রবকে পেতে হলে তোমাকে কষ্ট মুজাহিদা করতেই হবে। কারণ বাদশাহ হারুনুর রশিদের একটি ঘটনা মনে পড়ে গেল। বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা কম বেশি সকলেই শুনেছেন। তো বাদশাহ হারুনুর রশিদ উনি সবসময় ওনার রাজকীয় আরাম বিছানায় শুয়ে শুয়ে উনি রবকে পাওয়ার স্বপ্ন দেখতেন। তো হঠাৎ করে একদিন রাতে ওনার চোখে ঘুম আসতেছিল না। উনি ওনার রাজকীয় আরাম বিছানায় শুয়েছিলেন। রাত অনেক গভীর হয়ে গেল, তবুও ওনার চোখে ঘুম নেই। হঠাৎ উনি লক্ষ্য করলেন ওনার প্রাসাদের ছাদের উপর কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। এমনিতেই ওনার চোখে কোনো ঘুম নেই। এরপর যখন এই ঠক ঠক আওয়াজ ওনার কানে আসলো, প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। এরপর উনি ছাদে গেলেন। ছাদে যাওয়ার পর দেখলেন একজন বৃদ্ধ লোক লাঠি ভর করে ওনার প্রাসাদের ছাদের উপরে হাঁটছে আর কি যেন খুঁজতেছে। তো বাদশাহ হারুনুর রশিদ বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করলেন, ও হে বৃদ্ধ, তুমি আমার প্রাসাদের ছাদের উপর কি খুঁজো? বৃদ্ধ লোকটি উত্তর দিলেন, বাদশাহ, আজকে আমার একটি উট হারিয়ে গিয়েছে, আমি আমার উট খুঁজতেছি। বাদশাহ এই কথা শুনে আরো প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। এরপর বাদশাহ বললেন, আরে বেকুফ, উট হারাইছে ভালো কথা, উট তোমাকে খুঁজতে হবে বনে জঙ্গলে মাঠে ঘাটে। আমার প্রাসাদের উঠে ছাদের উপরে উট খুঁজলে পাওয়া যাবে? যখন এই কথা বললেন, বৃদ্ধ লোকটি তাকে উত্তর দিল, বাদশাহ, আপনার প্রাসাদের ছাদের উপরে উট খুঁজলে যদি উট পাওয়া না যায়, তাহলে রাজকীয় আরাম বিছানায় শুয়ে শুয়ে রবকে পাওয়ার স্বপ্ন দেখলে কি কখনো পাওয়া সম্ভব? কখনো পাওয়া যাবে না। এই কথা বলে লোকটি চলে গেল। এরপর থেকে বাদশার মাথায় এই কথাই বারবার ঘুরপাক খাচ্ছে। কথা তো সত্য, কি বলে গেল। বাদশার চোখে কোনো ঘুম নেই। বাদশাহ পেরেশানিতে পড়ে গেলেন। এরপর বাদশাহ তার পরের দিন ওনার প্রাসাদ রাজকীয় সব কিছু ছেড়ে উনি ওনার রবকে পাওয়ার উদ্দেশ্যে বনে জঙ্গলে চলে গেলেন। তো ভাই, রবকে পেতে হলে দুনিয়াতে কষ্ট মুজাহাদা করতেই হবে। বিপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষা আসবে, বালা মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। তবেই রবকে পাওয়া সম্ভব।